2008 সালের নির্বাচনের একটা ঘটনা আপনাদেরকে জানাই। 2008 সালে আপনারা জানেন যে বিএনপি মাত্র 30 সিটে জয়লাভ করেছিল, বা আমি যেটাকে বলি 30 সিটে তাদেরকে জয়লাভ করতে দেয়া হয়েছিল। তার মধ্যে আশ্চর্যজনকভাবে লক্ষ্মীপুরের 4টা আসনেই বিএনপি জয়লাভ করেছিল, 4টায় 4টা। তো আমি এটা খুব কৌতূহল হয়েছিল আমার। তো একজন সাংবাদিক হিসেবে, পলিটিক্যাল অ্যানালিস্ট, লেখালেখি করি, এটার জন্য আমি জানবার চেষ্টা করেছিলাম যে লক্ষ্মীপুরে কি এমন ঘটনা ঘটেছিল যাতে 4 সিটে বিএনপি জিতল। তো সেখানকার একজন এমপি, ইচ্ছে করে নাম বলছি না কারণ তার সমস্যা হতে পারে, তার সাথে আমি একদিন দীর্ঘ আলোচনা করলাম এবং শুনলাম যে নির্বাচনের সপ্তাহখানেক আগে পর্যন্ত সেখানে যে সেনাবাহিনীর দায়িত্বে ছিল সেই সময় একজন ব্রিগেডিয়ার সাহেব সম্ভবত ছিলেন, তিনি সমস্ত বিএনপি পন্থী চেয়ারম্যানদের অ্যারেস্ট করার নির্দেশ দিয়েছিলেন এবং বেশ কিছু অ্যারেস্ট হয়েছিলেন এবং বাকিরা পালিয়ে গেছিলেন। তো তখন এমপি সাহেবরা, মানে যারা নির্বাচন করছিলেন বিএনপির, তারা বুঝতে পারলেন যে এই অবস্থায় নির্বাচন করলে তাদের ভরাডুবি হবে, কারণ ভোটাররা পালিয়ে থাকবেন এবং যারা পোলিং এজেন্ট তাদেরকে পাওয়া যাবে না। সৌভাগ্যবশত একজন এমপির জিওসি যিনি ছিলেন, একজন জিওসির সাথে তার কোনো একটা পারিবারিক সম্পর্ক ছিল। তিনি সেই জিওসিকে ফোন করলেন এবং তিনিও পালিয়েছিলেন তখন, মানে 4 জন এমপি যারা ইলেকশন করছেন তারাও তখন পালিয়ে আছে। তো সেই ভদ্রলোক ফোন করলেন জিওসিকে, ফোন করে বললেন যে আমরা তো পালিয়ে আছি। তো তখন সেই জিওসি বললেন ঠিক আছে, আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ডিজিএফ এর একজন কর্নেলকে পাঠাই সরেজমিনে অবস্থা দেখবার জন্য। তো সেই কর্নেল গিয়ে তাকে ফোন করলেন। ফোন করার পরে সেই ভদ্রলোক বললেন, দেখা করতে বললেন। সেই ভদ্রলোক বললেন, আমি দেখা করবো, আমার নিরাপত্তা কোথায়? বলে আপনি চিন্তা করবেন না, আমাকে বলা হয়েছে আপনাদের নিরাপত্তা দেওয়ার জন্য। তো সেই ভদ্রলোক, মানে এমপি যিনি কন্টেস্ট্যান্ট, তিনি বললেন আমাকে যে রাতের বেলা গাছের পিছনে লুকিয়ে তিনি দেখছিলেন যে আসলে নিরাপদ কিনা। আমি অবস্থাটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে ইলেকশনের অবস্থাটা। তো এমপি সাহেবরা দেখছেন, যারা ইলেকশন করবেন, লুকিয়ে দেখছেন যে ওখানে যাওয়া তার জন্য নিরাপদ কিনা। তারপরে তিনি মনে করলেন যে নিরাপদ, তারপরে তিনি গেলেন এবং সেই কর্নেল সাহেবকে বললেন যে আমাদের এই অবস্থা, আমরা কেউ নির্বাচন করতে পারছি না, সব চেয়ারম্যানরা পালিয়ে আছে। তো তিনি বললেন আপনি চেয়ারম্যানরা আসতে বলেন। তো চেয়ারম্যানরাও তখন বনে বাজারে পালিয়েছিলেন, বিএনপি পন্থী চেয়ারম্যানরা। তো তারাও এমপি সাহেবের ভরসা পেয়ে তারা আসলেন চেয়ারম্যানরা, এবং সেই কর্নেল সাহেব বললেন যে আপনাদের কোনো চিন্তা নেই, অন্তত আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, জিওসি নির্দেশ দিয়েছেন এখানে অন্তত ফেয়ার নির্বাচন করবার জন্য। তখন কর্নেল সাহেব বললেন যে আমি কালকে দিনের বেলা আসবো, আপনি দিনের বেলা আসবেন, ওই এমপি কন্টেস্টেন্টকে বললেন। তো দিনে আসলেন। তো দিনে এসে তিনি হ্যান্ডশেক করলেন জনগণের সামনে এবং তিনি গাড়িতে ওঠার সময় সেই এমপি কন্টেস্টেন্টকে একটা স্যালুট দিয়ে চলে গেলেন। এই যে স্যালুট দিয়ে চলে গেলেন, তখন জনগণের মধ্যে আস্থা আসলো যে আমরা ভোট দিতে পারব। এবং তারপরে লক্ষ্মীপুরে শুধুমাত্র একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন 2008 সালে হয়েছে। আমি এই কথাটা এই জন্য বললাম আপনাদেরকে যে প্রশাসনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, প্রশাসন কি সিগন্যাল দিচ্ছে, এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা বলার জন্য। আমাদের ভুলে গেলে চলবে না যে 2008 সালে ডিলিমিটেশন করা হয়েছিল শুধুমাত্র আওয়ামী লীগকে জিতানোর জন্য। এমনভাবে ডিলিমিটেশন করা হয়েছিল যাতে করে আওয়ামী লীগ একটু সহজে জিততে পারে। দুর্ভাগ্যবশত সেই সময় ইলেকশন কমিশনে যারা ছিলেন তার মধ্যে একজন কিন্তু বর্তমান সরকারের উপদেষ্টা। তো আমি আশা করতে চাই তিনি পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়েছেন, এবার ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করবেন, কারণ ওবার তো তারা আওয়ামী লীগকে জেতানোর চেষ্টা করেছিলেন।